রাইকে ফেরানোর জন্য এবার অনির্বাণ নিজে প্রাণের ঝুঁকি নিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে ফোন করে অনির্বাণ বলতে থাকে যে, আচ্ছা রাই, তুমি কি কোনোদিন আর আমার কাছে ফিরবে না? তখন রাই বলতে থাকে যে, কেন? আমি যে তোমাকে হসপিটালে কথাগুলো বললাম সেটা তোমার কানে ঢুকেনি অনির্বাণ? তা সত্ত্বেও তুমি এরকম হ্যাংলামো কেন করছো বলো তো? কেন বারবার করে আমাকে বিরক্ত করছো? আমি তো বলেছি বৌমনি এবং শ্রুতকে যে তোমার কাছ থেকে যাতে আমাকে দূরে রাখে, ওরা যাতে আমার কাছে তোমাকে আসার জন্য অ্যালাউ না করে। তা সত্ত্বেও তুমি কেন এরকম করছো বলো অনির্বাণ? তখন অনির্বাণ বলতে থাকে যে, না, আজকের পর থেকে আর রাই হয়তো বা তোমাকে আর কোনোদিনও আমি এরকম করে ফোন করে বিরক্ত করবো না। তোমাকে আজকে চিরকালের জন্য আমি মুক্তি দিয়ে দিলাম আমার কাছ থেকে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, ডিভোর্স না দিয়ে তুমি আমাকে মুক্তি কী করে দিচ্ছ বলো তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, কিছু মুক্তি আসলে কাগজে কলমে হয় না, কিছু মুক্তি চিরকালের জন্য এভাবেই দেওয়া যায়। এই যে ধরে নাও, আমি যদি তোমার জীবন থেকে চিরকালের জন্য চলে যাই, মানে আমি যদি মরে যাই, তাহলে তো আর তোমাকে আমার জন্য এরকম কষ্ট পেতে হবে না। আমি যে যন্ত্রণা দুঃখ তোমাকে দিয়েছি, তার জন্য তো আমার এই শাস্তিটাই প্রাপ্য, তাই না? তুমি তো সেটাই চাও, তাহলে আমি বরঞ্চ সেটাই করি। তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে যে, তার মানে আমি কিছু বুঝতে পারছি না অনির্বাণ, তুমি কী করতে চাচ্ছ বলো তো? শোনো অনির্বাণ, আমি তোমাকে একটা কথা বলে দিই। তুমি যদি এটা মনে করো যে তুমি আমাকে ভয়ভীতি দেখিয়ে তুমি আমাকে ব্ল্যাকমেল করে তোমার কাছে ফিরিয়ে আনবে, সেটার হওয়ার নয়। কারণ আমি তোমার এই মিথ্যে নাটকে আর পা দিব না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, এখন আর কোনো কিছুই মিথ্যে ঘটবে না রাই, মিথ্যের দিন শেষ। এবার যা ঘটবে সব বাস্তবেই ঘটবে, আর তুমি খুব শীঘ্রই সেই বাস্তবতার সাক্ষী থাকবে। তখন হয়তো বা তোমার চোখ চোখ দিয়ে জল পড়বে, কিন্তু তখন আর আমি কোনোদিনও তোমার কাছে ফিরে আসবো না। তুমি দেখে নিও, এটাই শেষবারের মতন আমি তোমাকে ফোন করলাম। ধরে নিতে পারো আমার শেষ ইচ্ছে ছিল যে আমি আমার জীবনটা শেষ করার আগে শেষবারের মতন তোমার সাথে কথা বলবো। আজকে আমি আমার সেই শেষ ইচ্ছাটাই পূরণ করলাম। আর যখন এই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেছে, এবার আমি মরেও শান্তি পাবো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ ফোন রেখে দেয়। ওদিকে রাই ঘাবড়াতে থাকে আর বৌমনি বৌমনি বলে চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে, বৌমনি, অনির্বাণ এরকম করে কেন বললো যে ও চিরকালের জন্য আমাকে মুক্তি দিতে চলেছে? ও এমন কী করবে বলো বৌমনি? আমার বড্ড বেশি ভয় লাগছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, দিদিভাই তুই শুধু শুধুই ভাবছিস, এত উত্তেজিত হচ্ছিস। সেটাই তো অনির্বাণ দা চায়, যে তুই যাতে উত্তেজিত হয়ে ওর কাছে ছুটে যাস। তুই কি সেটা এখন করবি বলতো? একদম বোকামো করে ওর ফাঁদে পা দিবি না দিদিভাই। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, না স্রোত, তুই বুঝতে পারছিস না, ও কিছু একটা করতে চলেছে। আমার কেন জানি না মনটা অনেক বেশি খুঁতখুত করছে, আমাকে একবার হলো অনির্বাণের কাছে যেতে হবে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে, সে না হয় যাবে, কিন্তু কোথায় যাবে? এখন অনির্বাণ কোথায় আছে তুমি কী করে বলবে রাই? ওদিকে রাই অনির্বাণের মাকে ফোন করে বলতে থাকে যে, মা আপনি আমাকে একবার বলতে পারেন যে অনির্বাণ কোথায় গিয়েছে? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, কেন হঠাৎ করে তোমার অনির্বাণের প্রতি এত দরদ উতলে পড়লো কী করে বলো তো? তো খুব করে তো বলেছিলে যে তোমার দায়ভার নাকি তোমার গোটা পরিবারই সামলাতে পারবে, তাহলে এরই মধ্যে তোমার দায়ভারের তোমার পরিবার সব কিছু ঝেড়ে ফেলে দিলে, এখন আমার ছেলেকে লাগবে তোমার? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, দেখুন মা, এখন এইসব কথা বলার একদম সময় না। কারণ অনির্বাণ আমাকে একটু আগে ফোন করেছিল, ও কেমন জানি উল্টোপাল্টা কথা বলছিল, ও নিজেকে শেষ করে দিবে, কী সব বাজে বাজে কথা বলছিল, সেটা শুনে আমার মাথা কাজ করছে না। এখন আমাকে চরম এক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে অনির্বাণ। আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে অনির্বাণ এখন এই মুহূর্তে কোথায় আছে। তাই আমি আপনাকে ফোন করলাম জিজ্ঞেস করার জন্য যে অনির্বাণ কোথায় আছে। তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।